মিস্ত্রি। কি তুমি আবার বললে টোকন একজন খারাপ মিস্ত্রি? তারপর বলো কি হয়েছে বলো। ওই যে রিয়াজ আছে না আমার সিনিয়র বন্ধু, ও আমার সমস্ত ওষুধ রাইখা দিছে, বলছে তুই এখন থেকে বলবি রেডিও বড় ভাই টুকন একজন খারাপ মিস্ত্রি, এটা বলবি, যদি না বলাস তাহলে তার ওষুধ ফিরে দেবো না। এখন আমি কি করবো বলেন? আচ্ছা রিয়াজ তোমার এইসব কথা বলতে বলছে আর তুমি এইসব কথা বলবা? আমি যদি এখন তোমারে বলি যে স্ক্রু ড্রাইভার খাও, তুমি খাবা? বড় ভাই আমি পরিস্থিতির শিকার, কিন্তু আমি সবার কাছে আপনার নামে মিথ্যা কথা বলে নাই, বলছি আপনি ভালো মিস্ত্রি। ভাই আমি তো 1 নম্বর পরীক্ষায় পাশ করছি, করে নাই, এখন আপনি আমার 2 নম্বর পরীক্ষা দেন। এখন তো এক তো করিস না, যা, মিজাজ বড় খারাপ। যাইতেছি, কিন্তু 1 নম্বর পরীক্ষাটা কিন্তু শেষ, এখন 2 নম্বর পরীক্ষার দিন শুরু, ঠিক আছে? আর যদি কথা কস তাহলে কিন্তু তোর ওষুধ রাইখা দেবো, যা। ঠিক আছে, 1 নম্বর পরীক্ষা কিন্তু শেষ, এখন আপনার 2 নম্বর পরীক্ষাটা আমারে দিবেন। হ্যাঁ, আর একটা কথা বলে ওষুধ রাইখা দেবো। আচ্ছা তুমি কি মানে তোমার কি অর্থনীতি সম্পর্কে কোনো জ্ঞান আছে? অর্থনীতি পড়ছিলা কোনোদিন? না ভাইয়া, আমি খালি সিনেমা দেখছি। ভালো করছো, তুমি অর্থনীতি সম্পর্কে পড়ালেখা করো না, এটা আমার জন্য খুব সুবিধা হইবে, আমি এখন তোমার বুঝাইতে পারবো। বিশিষ্ট অর্থনীতিবিদ মাইকেল পন্টিং কি বলছে জানো? সে বলছে ইনভেস্ট করো। তুমি যদি ইনভেস্ট করো তাহলে টুডে অর টুমরো প্রফিট কি ঘরে চলে আসবে। জিনিসটা তুমি বোঝো নাই, আমি উদাহরণ সহকারে বলতে আছি। এই যে ছেলেপেলেরা পড়াশোনা করে, তাদের জীবনের 20-30 বছর চলে যায় পড়াশোনার পেছনে, খালি স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে টাকা ঢালতেই থাকে, এটাই সে ইনভেস্টমেন্ট। যখন তারা বাইরেই আসে তারপরে তারা টাকা উপার্জন শুরু করে। তো সেই ক্ষেত্রে তোমার ইনভেস্ট করা লাগবে, টাকা আগে ঢালতে হবে। হ্যাঁ, টাকা না ঢাললে যদি লাফাও দেও আমারে দেও, হবে না। পারবা না করলে যারা করা লাগায় সব কিন্তু করতে রাজি আছি ভাই। আর মনে হয় না তুমি হারিবে। টিয়া লাগবে 5 লাখ, যদি 5 লাখ টিয়া আরো বেশি লাগে। 5 লাখ টিয়া হইলে তুমি কথা কইতাম হারো আর না হারো, তোমার নায়ক বানাইতে আঙ্গুল লাগে হরিশাল লাগে ভালো সম্পর্ক আছে, কথাবার্তা কই সিস্টেম করি বানাই। ওটা কোনো সমস্যা না, তুমি খালি ঠোঁট মিলাবা, বুঝছো? তোমার যে ডায়লগ অন্য লোক দিয়ে দেবে, ওটা কোনো সমস্যা না। আপনারা কোনো চিন্তা করেন না, আমি আব্বার বুঝায়েন টাকা লয়, আপনারা খালি এদিকে দেন আপনারা। আচ্ছা ভাই আসি তাহলে। ও কি বলতে চাইতেছে? ও সালাম দিতে চাইতেছে। সমস্যা নাই, তোমার দেওয়া লাগবে না, তোমার সালামটা ও আমারে দিয়ে দিতে আছে, তোমার কষ্ট করার দরকার নেই। সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই তুমি যাও, কাজ করো। সালাম দিতে পারে না, নায়ক হইবে, পাড়াই মেরি আলাম দরকার। জরুরি কথা আছে বাবা, তুমি কি আর আড্ডা মাড্ডা মারতে সময় লত করো? আরে এত সুন্দর একটা আড্ডা, সে আড্ডা থেকে তুই ডেকে আসলি? আরে আরে সব খারাপ পোলা পান মামা। মামা তুমি আমার টাকা দাও, আমি না গো মামা। কি হবি? না গো, তুমি আমার টাকা দাও, লিবে চাইছো না তুমি? আরে নায়ক হতে কি টাকা দেওয়া লাগে নাকি? টাকা লাগে না মামা, এটা বাংলাদেশ, প্রথমে টাকা দেওয়ান লাগে, পরে টাকা আনন লাগে মামা। অনেক টাকা দাও মামা, আমি না গো মামা। আরে কিসের কথা বলে রে? হ্যাঁ, নায়ক হতে কি টাকা লাগে রে? লিবিয়ার নেতা গাদ্দাফি যে মহানায়ক হয়েছে টাকা দিয়ে হয়েছে? টাকা দিয়ে হয়নি। সে কিভাবে নায়ক হয়েছে? জনগণের ভালোবাসা দিয়ে। মামা তুমি আমার টাকা দাও, কথা বাড়া কোনো লাভ নাই, আগে টাকা তারপরে কথা মামা। তুমি টাকা দাও মামা, আমি না গো মামা। আরে ধুর, আমি তোকে বলেছি না, গাদ্দাফি মরে যাওয়ার পর সব টাকা পয়সা ধন দৌলত আমি লিবিয়াতে রেখে চলে আসছি।
মামা তাহলে তোমার কাছে টাকা না থাকলে তুমি আব্বার কাছে টাকা লয়ে দাও। কথাটা তো তুই খারাপ বলিসনি। তোর আব্বার তো অনেক টাকা, আর তোর মতন এক ছেলের জন্য টাকা দেবে না? তুমি জ্যাম লোক, তুমি আব্বার কাছে তুমি টাকা লয়ে দিবা মামা। ঠিক আছে, চল তোর আব্বার কাছ থেকে টাকার ব্যবস্থা করি। তুই আমার সঙ্গে থাকবি, তোর মাকে তোর আব্বাকে এমন ভাবে ধরবো টাকা তোকে দিতে বাধ্য থাকবে। চল। ভাই কি দেখেন? সিনেমা দেখতেছি। বন্ধ করেন। ওকে কথাটা একটু শোনো না। দুলা ভাই, আমি একটা আর্জি নিয়ে এসেছি। কি কবি? আমি আপনার ছেলেকে বাংলার নায়ক বানাতে চাই। ঠিক আছে যাও, দোয়া করে দিলাম। না যাও যাও। দোয়া করলে হবে? হ্যাঁ, দোয়া করলে হবে না। আবার কি করতে হইব? দাঁড়াও দুলা ভাই, নায়ক হতে গেলে আমাদেরকে এর পিছনে ইনভেস্ট করতে। যদি টাকা দিতে ব্যর্থ হয় তাহলে আমরা কিন্তু এখন আমল অনশন। নায়ক হইতে কয় টাকা লাগবো? এই নায়ক বানাতে 10, 20, 30, 40, 50 লাগবে দুলা ভাই। যাও, 2000 টাকা দিয়ে দেবো। যাও, মাত্র 2000 টাকা দিয়ে এফডিসি গেট পর্যন্ত যাওয়া যাবে। তুমি লিবিয়া থেকে আইছো, লিবিয়া টাকা বিদেশ থেকে আইছো, টাকা বলে এলে আমার লোকে জমা করতেছে। তোমার অনেক টাকা। লিবিয়ার গাদ্দাফি মরে যাওয়ার পর আমি সব ছেলে অর্থ করি যা কামাই করেছিলাম সব ছেলে নিত্য রিক্ত হয়ে এদেশে যাও, 5000 টাকা দিয়ে দেবো। আরে এটা লিটল ইনভেস্টমেন্ট, বুঝতেছে না কেন? 5000 টাকা দেবো না? না, ঠিক আছে, 10-10-10-এর বেশি কিন্তু একটা টাকা দিয়ে দাও। আমাদের এই মহানায়ক বানাতে 5 লক্ষ টাকা লাগবে। না, এখনো দরকার নেই। না, এখনো দরকার নাই। তুমি যদি টাকা না দাও তাহলে কিন্তু বুঝো আমি আমার 2 ছেলে মেয়ে নিয়ে বাসা থেকে বাইরে হয়ে যাবো।